দেখো আমি আজ বাথুয়া শাক বানাচ্ছি। এই দেখো ভালো করে বেছে বুছে ধুইয়া এই যে কেটে নিয়েছি। বাথুয়ার জন্য দেখো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটু রসুন বি কেটে নিয়েছি। আজকের আমি বাথুয়াটা বানাবো পনির দিয়ে। পনিরটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এখানে তেল গরম আছে, একটু জিরা ফোড়ন দিয়ে দেব, তারপর রসুনটা দিয়ে দেবো, একটু ভেজে নেব। দেখো রসুনটা ভাজা ভাজা পেঁয়াজটা বি ভেজে নেবো একটু। এই দেখো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, একটু হলুদ দিয়ে দিলাম, একটুখানি জিরার গুঁড়া দিলাম, একটুখানি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে নুন। এরপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এতে আমি টমেটো দেবো না, তোমরা চাইলে দিতে পারো, অসুবিধা নাই কিছু। আমি টমেটোটা দেবো না। তোমরা এরকম একবার টমেটো ছাড়া খেয়ে দেখো, খুবই ভালো হয়। এবারে আমি শাকটা ঢেলে দিলাম। এই দেখো, জানো তো বাঙালিরা একটু শাক পাতায় মিষ্টি দেয়, শাকটা একটু তাহলে ভালো আসে। এই দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম। লাস্টে পনিরটা দিয়ে দেবো। পনিরটা তো ভেজে রেখেছি। তোমরা তো পালক পনির খেয়েছো, এরকম বাথুয়া পনির খেয়ে দেখবা, খুবই ভালো হয়। দেখো এবার পনিরটা ঢেলে দিলাম। তোমরা চাইলে বাথুয়াটা মানে মিক্সারে দিয়ে পিষে নিতে পারো, অসুবিধা নাই কিছু। দেখো আমার হয়ে গেছে, নামিয়ে দেবো। এই যে দেখো এটা শুধু ভাত দিয়ে না, পরোটা দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়ে সব কিছু খাওয়া যায়। দেখো কত সুন্দর হয়েছে দেখো।